জ্বালানি তেল নিয়ে ভোগান্তি কাটছেই না। পেট্রোল পাম্পগুলোতে এখনও দেখা যাচ্ছে গ্রাহকদের দীর্ঘ লাইন। পরিস্থিতি স্বাভাবিক করতে জেল জরিমানা আর প্রশাসনের অভিযানের মধ্যেও চলছে অবৈধ মজুদ ও কালোবাজারি। জ্বালানি তেলের জন্যে সবার দিশেহারা অবস্থা। রাজধানী সহ সারা দেশের পেট্রোল পাম্পে গ্রাহকদের দীর্ঘ লাইন ও ভোগান্তির দৃশ্য দেখা গেছে। বেশিরভাগ পাম্পে মোতায়েন আছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন অনেকে। এদিকে বাড়তি ক্রয় ও মজুত প্রবণতার জন্যেই দেশে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে বলে মনে করছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত পাম্প খোলা রাখার দাবি জানান তারা। এদিকে মাদারীপুরে ডিজেল সংকটে বড় আবাদ ব্যাহত হচ্ছে। বিভাগে আছেন জেলার কৃষকরা। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, কি বলছেন কৃষকরা? এ নিয়ে কৃষি বিভাগ কি বলছে এই বিষয়ে বিস্তারিত জানতে চাই। মাদারীপুর জেলায় 14টি ফিলিং স্টেশন আছে। এই 14টি ফিলিং স্টেশনের মধ্যে প্রায় সবকটি ফিলিং স্টেশনটি এখন বন্ধ রয়েছে তেল সংকটের কারণে। এই দিনের বেলা 1 থেকে 2 ঘন্টা ফিলিং স্টেশন খোলা থাকে। সেই 1 থেকে 2 ঘন্টা ফিলিং স্টেশন যখন খোলা থাকে তখন কিন্তু আসলে যারা তেল নেবে তারা কিন্তু আসলে ব্যাপক বড় আকারের সিরিয়াল ধরে যায়, যেগুলো বিশেষ করে মোটরসাইকেল যারা আছে মোটরসাইকেলে বড় ধরনের সিরিয়াল হয়ে যায়, এবং যারা পরিবহন আছে সেই পরিবহনে কিন্তু আরো বড় ধরনের সিরিয়াল হচ্ছে, তখন তারা কিন্তু তেল নিতে হিমশিম খেয়ে যায়। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো মাদারীপুর কৃষি নির্ভর দেশ। সেই কৃষি নির্ভর দেশে যে যারা কৃষক রয়েছে, এখন বোরো মৌসুম চলছে, সেই বোরো মৌসুমের জন্য তারা কিন্তু তেল সংকটে ভুগছে, এবং তেল সংকটের কারণে যে এখন গ্রীষ্মকাল, সেই গ্রীষ্মকালে কিন্তু যে তাদের যে তেলের যে জমি আছে, ধানের যে জমি আছে, সেই জমি কিন্তু আসলে ফেটে গেছে। পর্যাপ্ত তেল না পাওয়ার কারণে তারা কিন্তু আসলে মারাত্মক ব্যাঘাতগ্রস্ত হচ্ছে, এবং সেই কারণে তারা যারা কৃষক আছে তারা কিন্তু আসলে প্রত্যন্ত অঞ্চলে কিন্তু তারা কিন্তু আসলে খেটে মানুষ, এবং সেখানে কিন্তু পেট্রোল পাম্প থাকে না। তারা মোটামুটি কিন্তু যারা বাইরে যারা তেল বিক্রি করে তাদের থেকে কিন্তু তেল সংগ্রহ করছে, এবং সেই বাইরে যে তারা তেল বিক্রি করছে তাদের কিন্তু এখনো পেট্রোল পাম্প থেকে তেল দেওয়া হচ্ছে না। এই কারণে তারা কিন্তু আরো বেশি সমস্যা করছে, এবং যখন তারা পেট্রোল পাম্পে আসে তারা কিন্তু নির্দিষ্ট সময় ধরে আসতে পারে না, এবং তারা দীর্ঘ লাইন ধরে থাকে, এবং তারা যতটুকু তেল লাগবে সেই পর্যাপ্ত তেল কিন্তু তারা পাচ্ছে না। আমি কথা বলছি মাদারীপুর কৃষি বিভাগের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে যারা কৃষক আছে তারা আসলে উপজেলা পর্যায়ে আসলে তাদেরকে তেল দেওয়ার জন্য আইডি কার্ড নিয়ে আসতে বলছে, এবং তাদের যে প্রত্যাহার লাগে সেই প্রত্যাহারের ব্যবস্থা কিন্তু তারা করতেছে। আমি এই বিষয়ে মাদারীপুর জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক আলনুমানের সাথে কথা বলতে তিনি আমাকে জানিয়েছেন যে নিয়মিত কিন্তু আসলে মাদারীপুর অভিযান পরিচালিত হচ্ছে। সেই অভিযানে পরিচালনা করার সময় যদি কেউ তেলের মজুদ অথবা সিন্ডিকেট করে তার বিরুদ্ধে কিন্তু আইন অনুগত ব্যবস্থা নেওয়া হবে। এই ছিল মাদারীপুর পেট্রোল পাম্প থেকে সর্বশেষ তথ্য আমার কাছে নেই। আরিফুর রহমান, অসংখ্য ধন্যবাদ। খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। মাদারীপুরে ডিজেল সংকটের বড় আবাদ ব্যাহত হচ্ছে, এই বিষয়ে খবরাখবর নিয়ে আরিফুর রহমান যুক্ত ছিলেন।